আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুস্বাদু গরুর সিনার হাড়ের মাংস দিয়ে ভাজা মুগ ডালের রেসিপি। খুব সহজ উপকরণে এই রেসিপিটি তৈরি করা যায় এবং গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি গরুর সিনার হাড়সহ মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে কয়েকটি এলাচ, কয়েকটি লবঙ্গ এবং একটি তেজপাতা দিয়ে হালকা ভেজে নিয়েছি যাতে সুন্দর একটি ঘ্রাণ বের হয়। এরপর কুচি করা পেঁয়াজ দিয়ে মাঝারি আঁচে ভেজেছি। পেঁয়াজ হালকা সোনালি রং ধারণ করলে এতে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা মিশিয়ে ভালোভাবে নেড়ে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। একটু ভাজা হলে আমি সামান্য পানি দিয়ে দিয়েছি যাতে গুঁড়া মশলা দিলে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিলাম 2 চামচ মরিচ বাটা। মরিচ বাটা দিলে গরুর মাংসের কালারও সুন্দর হয় আর খেতেও দারুণ হয়। আপনারা বাটতে না পারলে ব্লেন্ডার করে নিলেও হবে কিংবা গুঁড়া মরিচ দিয়ে রান্না করলেও এর স্বাদ হবে। এখন দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, দিলাম স্বাদমতো লবণ, জিরার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1.5 চামচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে। এখন একটা ঢাকা দিয়ে এই মশলাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে এতে দিয়ে দেব ধুয়ে রাখা গরুর সিনার হাড় মাংস। এই সময়ে চুলার আগুন একটু বাড়িয়ে দিব। মশলার সঙ্গে মাংসকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে দেব, দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে আবার মাংসটাকে নেড়ে চেড়ে দিব। মশলার সঙ্গে মাংস ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ মাংসকে কষিয়ে নিতে হবে। এরকম কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে
আবার মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। ভালোভাবে কষানো হলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। দেখুন, ঢাকনা উঠিয়ে আবার মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এদিকে অন্য একটি কড়াইয়ে আমি মুগ ডাল হালকা সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিব। এতে ডালের স্বাদ ও ঘ্রাণ অনেক বেড়ে যায়। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন, ভালোভাবে কষাইতে হবে, পানি দিয়ে সেদ্ধ করতে হবে। এরপর ধুয়ে রাখা ভাজা মুগ ডালগুলো মাংসের সাথে দিয়ে দিব। মাংসের সাথে ডালও কয়েক মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা এত মজা, আপনারা রান্না করে অবশ্যই খাবেন। ঢাকনা উঠিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই রান্নাটা যত কষাবেন এর স্বাদ তত বেড়ে যাবে। আমি ভালোভাবে মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব দুটো টমেটো। টমেটো দিলে এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যাবে। এখন একটা ঢাকনা দিয়ে টমেটোটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। টমেটো প্রায় গলে এসেছে। আমি মাংসটাকে নেড়ে চেড়ে ভালোভাবে এতে ডাল সেদ্ধ হওয়ার জন্য আবার কিছু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব।
আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি নেড়ে চেড়ে ভালোভাবে নিব, দেখব ডালটা সিদ্ধ হয়েছে কি না। এই ডালটা আবার বেশি গলানো যাবে না, তাহলে কিন্তু এর স্বাদ থাকবে না। এই রান্নাটা আপনি ভাত কিংবা রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব, এতে খুব সুন্দর একটি ঘ্রাণ হবে। এখন একটা ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমাদের রান্না প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব আর একটা ঢাকা দিয়ে মাংসটা ঢেকে রাখবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।